আমি ঈসা নবী যার উম্মত হয়েছি তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীর দরজা ছাড়া আজকে লাভ হবে না। তোমরা তাড়াতাড়ি রাসূলের কদমে যাও। তিনি শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। ওই নবী ছাড়া আল্লাহর কাছে কেউ খুশি করতে পারবে না। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হাসরবাসী দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসরবাসী কাঁদতে থাকবে। উম্মতের কান্না দেখে আমার রাসূল আর সহ্য করতে পারবে না, ডাক দেয়া বল, উম্মত রে তোমরা দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহর নবী একটা দৌড় দিয়ে আসে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহর নবী বলতেছেন তখন আমার আল্লাহ আমার কলবের ভিতরে তার প্রশংসা ঢেলে দিবেন, তার হাম ঢেলে দিবেন। আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, উত্তম শব্দ দিয়ে আল্লাহর গুণগান করতে থাকবো। আল্লাহর গুণগান করার পরে আমার রব আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, আজকে সিজদায় পড়ে তুমি কি জন্য কাঁদো? নবীজি বলবেন, উম্মত রে আমি সেই দিন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবার বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আজকে জুমার রাত, পৃথিবীতে যতগুলি দিন আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। ইহুদিরা নিয়েছে শনিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার, আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার, জুমার দিন। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছে। জুমার শুধু একটু ফজিলত বলি, আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবেন। ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন, আদবের সাথে ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবেন, চেষ্টা করবেন। খুব ধীর স্থিরতার সাথে খুতবা শুনবেন, ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। সুনান তিরমিজিতে আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর করে ইবাদত করলে এবং 1 বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে, আমার উম্মতের আমলনামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 1 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে।
আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 400 কদম হয় তো 400 বছর, যদি 1000 কদম হয় 1000 বছর, যদি 200 কদম হয় 200 বছর, যদি 500 কদম হয় 500 বছর। জুমা একদিন, কিন্তু সওয়াব হবে 500 বছরের। যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটেই নেই, শুধু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। উম্মতের যদি এই মর্যাদা হয় তো রাসূলের মর্যাদা কত? ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এক ভাইরা আছে, আমিন নিয়ে তেমন কোন জঞ্জাল নাই। শাফিঈ মাযহাবের অনুসারীরা বলে আমিন জোরে বলা সুন্নাত, হানাফি মাযহাবের অনুসারীরা বলে আমিন আস্তে বলা সুন্নাত। তফাৎটা শুধু সুন্নতে। এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত। তারা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে। মুসলমান ভালো করে বুঝবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমিন নিয়ে তেমন কোনো ঝগড়া না। হারামাইন শরীফাইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলতেছে। সমস্যা তো বিশ্বাস। যারা আমাদের ইমানের কলিজাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নেব না। যারা রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী এবং কাফের মুশরিক মনে করবে আমরা তাকে কখনোই মেনে নিতে পারবো না। কেন? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ রাসূল করিমকে কোন নাপাক দেহের মাধ্যম দিয়ে, রহমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না। এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন, আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা, সুঘ্রাণও কোনোদিন পাবেন না। আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, মরার সময় যদি তাকে কাবার গিলাফ দিয়ে কবর দেওয়া হয়, আর সে যদি বিশ্বাস করে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, এই বিশ্বাস নিয়ে কোন মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে, কসম খোদার করে বলতেছি সে মরবে, মৃত্যু হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, কিন্তু জান্নাত হবে না। কারণ সে দরবারে সালাতে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক না? আমার বিষয় দিয়েছেন হাসর। হাসরে চলে যাচ্ছে, কত কঠিন হবে তাদের জন্য হাসরটা একটু বুঝে যাবে। এদের জন্য হাসরটা কত ভয়াবহ হবে আপনাকে বুঝতে হবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار إذا السماء انفطرت, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। আহা, কোথায় পালাবেন? সেই যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি পেকে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে। পশু পাখি, সব গাছ, তরু লতা পাতা, সমস্ত প্রাণীকুল একত্রিত হয়ে যাবে, মানুষ বাঘ একসাথে দৌড়াইতে থাকবে বাঁচার জন্য। প্রিয় মৌলভী বাজারবাসী,
মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে আজকে জুমার রাত, কথাটা বুঝে যাবেন কালকে জুমার দিন। আমাদের বুঝা দরকার, জানা দরকার হাসরের ময়দান। আল্লাহর নবী বললেন এতই কঠিন হবে হাসরের মাঠ, এতই কঠিন হবে যখন হাসরের মাঠ শুরু হবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন আসমান ভেঙে 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 পড়তে থাকবে। নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বনিত পশমের মতো ওরা শুরু করবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে 10,000 কোটি। এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে অন্ধকার গহ্বর বলা হয়। বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহ্বরের রাডারের ভিতরে যদি 200 কোটি সূর্য ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনদিন সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে রবের আইনে, আল্লাহর বিধানে এই নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে যাবে। বিজ্ঞান বলতেছে মিল্কওয়ের মতো পাশে আরেকটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ এই গ্যালাক্সি সাজিয়েছেন। খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্রমালা আপনি দেখতে পারবেন। এই মহা সৃষ্টি সেই দিন ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। রব্বুল আলামিন বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি, সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই। ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্বেলিত হলো, উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ, আর সমুদ্রের পানিগুলি আছাড় মারল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। 2 লক্ষ মানুষ সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, সমুদ্রের দ্বীপ অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল সমুদ্র। যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে অর্ধউলঙ্গ হয়ে গোসলে নেমেছিল আনন্দ করার জন্য, আমার আল্লাহ তাদেরকেও ভাসিয়ে নিয়ে চলে গেলেন। মৌলভী বাজারের মানুষ, আল্লাহর কালাম কতই চমৎকার, কতই সুন্দর, কি সুন্দর করে আমার রব জানিয়ে দিলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বাসিরাত। ওই সমুদ্র উদ্বেলিত হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র খান খান হয়ে যাবে, জমিন ফেটে ফেটে বের হতে থাকবে। মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে। ওই মুহূর্তটা সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আমার রব বলে দিলেন হাবিব উম্মতকে জানান কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
হুজুর আপনি জানিয়ে দেন মৃত্যু থেকে আমার উম্মত আমার বান্দারা পালায়। ও নবী বলে দেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে দেখা করবে। মৌলভীবাজারবাসী খুব মনোযোগ দিবেন। এ মা বোনেরা, সময় কম, কথা হবে অনেক বেশি। বাজান আমার দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, বলে দিয়ে যাচ্ছি আজ আপনাদের। এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে, জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়িগুলি ভয়ে পেকে যাবে। কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে, নবীজি বললেন কিয়ামতের এই বিভীষিকায় বাচ্চা বের হয়ে যাবে। কি কঠিন হবে সেই দিন, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। সবাই বাঁচার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে, কিন্তু পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন। চারিদিক থেকে বিভীষিকা উড়ে উড়ে আসতে থাকবে। কি কঠিন হবে সেই দিনটা, পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ সেই দিন হবে না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা মায়েরা। কুরআনে রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রূহগুলি, মানুষগুলি যেদিন রবের দিকে দৌড়াইতে থাকবে, সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে, জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, কুরআনে রব্বুল আলামিন বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। ওই এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল হুজুর নূহ নবীর 3টা 4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল, হাম সাম ইয়াফেস 3 জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াফেসের বংশধর আরেকটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলে হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান, মাইনরিটি অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল নবীজি আমরা শুনেছি হযরত নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। হুজুর আপনি শুনেছি এই এলাকায় হামের কবর আছে, আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, আপনি হামের কবরের কাছে নিয়ে তারে জিন্দা বানাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনায় দেন। হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে মস্ত বড় একটা টিলার কাছে চলে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো ছোট্টখাট্ট একটা পাহাড়।
উম্মতরা বলল, হুজুর এত বড় ছোটখাটো একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন? বলে এটাই হচ্ছে হামের কবর। বলে হাম এত বড়? বলে হ্যাঁ, আমি তাকে জিন্দা করতেছি, তোমরা দেখবা। হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ নবীর বেটা, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রবকে, মালিককে, রবকে, কিয়ামত হবে কিনা, হাসর হবে কিনা, কবর হবে কিনা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে, কবরের মালিককে, দুনিয়ার মালিককে, আমাদের মালিককে। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর, 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 আল্লাহর। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। হাম দাঁড়িয়ে গেল, বিরাট আকৃতির হাম। হযরত নূহ আলাইহিস সালামের বেটা আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে, তাহলে বুঝতেছেন মিনিমাম হলো 59 হাত লম্বা। 59 হাত লম্বা বিরাট আকৃতির মানুষ দাঁড়িয়ে গেল। ঈসা রূহুল্লাহ বললেন, তুমি কামকে চিনছো? হামের বেটা, নূহ নবীর বেটা। বলে হ্যাঁ হুজুর, আপনি ঈসা রূহুল্লাহ। বলে হুজুর, আপনি কেন ডাকছেন আমাকে? ঈসা রূহুল্লাহ ডাক দেয় বলেন, হে নূহ আলাইহিস সালামের সন্তান হাম, আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান, শরীয়তের পিতার সন্তান। আপনি বলুন, আপনার চুলগুলি আনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল? বলে না, আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল? বলে না, আমার আনতে গেলে সময় চুলগুলি কাঁচা ছিল। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, তাহলে আপনার চুল কি করে সাদা হলো, কারণ কি? অ্যাটেনশন, এই কথাটা বুঝবেন, এই কথাটা বুঝবেন। হাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও হে নবী, আমার ইন্তেকালের সময় আমার সমস্ত চুল কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, তবে সাদা কেন হলো? তখন হাম বলতেছিল, আল্লাহর নবী, সাদা কেন হলো? আপনি যখন আমাকে ডাক দিলেন, তখন আমার চিন্তা এসে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল কিনা। আমি হাসরের ময়দানে বিভীষিকার চিন্তা আমার সমস্ত চুলগুলি সাদা হয়ে গেছে। আপনি বুঝেন যে হাসরের ময়দান কি কঠিন বিভীষিকা। নূহ আলাইহিস সালামের সন্তান বলতেছে, আমি হাসরের চিন্তায় চুলগুলি আমার আজকে সাদা হয়ে গেছে, ভয়ে যে হাসরের ময়দানের চিন্তায় আমার চুল সাদা হয়ে গেছে। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। সেই হাসরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আমাদের দেশে মশা 15 দিন বেঁচে থাকে, অথবা 1 মাস বা তারও কম সময়। একটা মশা তারও কম সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। আমরা চিন্তা করি, এত অল্প সময়ের জন্য আল্লাহ মশাটাকে কেন বানাইলো? এত অল্প সময় মশাটা কেন বেঁচে থাকে? আপনি নিজেও জানেন না। আপনি হাসরের ময়দানে টাইম অনুযায়ী
একটা দিনের সময় অনুযায়ী আপনি মশার চাইতেও কম সময় বেঁচে থাকেন। এখন গড়ে হায়াত হচ্ছে 65 বছর। হাসরের ময়দানে দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। যদি সেটা হয়ে থাকে 60 দিয়ে 50,000 বছরকে ভাগ দিয়ে দেখবেন যে হাসরের ময়দানে কয় মিনিট কয় ঘন্টা সময় পৃথিবীতে বেঁচে থাকে। হ্যাঁ শেষ, আপনি হিসাব করে দেখেন। এই সামান্য সময়ের জন্য জমি নিয়ে পারাপারি, টাকা নিয়ে কারাকারি, ক্ষমতা নিয়ে মারামারি, কি কথা কর না কেন? বাপরে বাপ, কে কারে মারতে পারে, কে কারে খাইতে পারে। জমিন খেকো, দোকান খেকো, বাড়ি খেকো, টাকা খেকো, খেকোর কোনো শেষ নেই। এদেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, 20 বছর পার হয়েছে। কি কথা কর না কেন? আবার মসজিদের কাতারে মাথায় টুপি দিয়ে প্রথম কাতারে যায় সুন্দর করে নামাজে দাঁড়ায়, শয়তান হাসে আর কয় বাপরে বাপ, ওটা আমার স্মৃতি বড় স্মৃতি। হ্যাঁ শয়তানে হাসে, আমার স্মৃতি বড় স্মৃতি। বুঝতে হবে আপনাকে, এই দুনিয়াতে যারা জমিন খেকো আছে তাদের হাসরের অবস্থা কি বিভীষিকা হবে। একটা ছোট্ট বর্ণনা দেই। 1 ইঞ্চি জমি আপনি নিয়ে গেছেন, 1 ইঞ্চি। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 7 আসমান, 7 জমি। জমিন কয়টা? একসাথে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? আপনি 1 ইঞ্চি জমি নিচ্ছেন, এই 1 ইঞ্চি পরিমাণ যতটুকু লম্বা জমি হবে, একবারে শক্ত জমিন তব নিচ পর্যন্ত যত মাটি হবে, সমস্ত মাটিগুলি আল্লাহ সেই দিন উঠাইয়া হাসরের ময়দানে ওই জমিন খেকো ওর গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এক পাশ সাইড করে দিবে। এবার গাড়ি করে গলায় ঝুলিয়া তুই হাসরের ময়দানে হাঁটতে থাক, কতদূর হাঁটতে পারিস। প্রিয় নবী বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, সেদিন সমস্ত মানব জাতির হিসাব টানবে, সমস্ত ফেরেশতাদের হিসাব টানবে, সমস্ত জিনদের হিসাব টানবে, সমস্ত মাখলুকদের হিসাব টানবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলদের হিসাব আল্লাহ টানবে। হিসাব টানার পরে সব হিসাব শেষ হওয়ার পরে জমিন খেকোদেরকে আল্লাহ টান দেবে, এদিকে আসবে। তাহলে কত লক্ষ বছর পার হবে এবার চিন্তা করেন। গলায় ঝুলাইয়া কিয়ামতের ময়দান করে খালি হাঁটতে থাকবে। এবার দুনিয়াতে যদ্দুর পারিস বেশি করে খা। কি কথা কর না কেন? খা, যদ্দুর পারিস খা। তবে কিয়ামতের ময়দানে যদি রেডি থাকিস, বেশি দিন না, মাত্র 60 বছর। ধরে বলেন ঠিক কিনা? মাত্র 60 বছর খেয়ে যা, তারপর আর পারবি না। আমার কথা ক্লিয়ার বাবা? মেহেশ্বর বড় কঠিন জিনিস, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই অবশ্যই দাঁড়াইতে হবে। কথা কর না কেন? দুনিয়াতে যারা সম্মানিত, হাসরের ময়দানে তারা হবে অপমানিত। দুনিয়ার ভিতরে যারা অসম্মানিত, হাসরের ময়দানে হবে তারা সম্মানিত। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে চেহারা দেখে, বংশ দেখে, মেধা দেখে, ডক্টরেট ডিগ্রি দেখে, ভাইস চ্যান্সেলর দেখে, অধ্যাপক অধ্যক্ষ দেখে, অনেক বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস, মুফতি আজম, প্রিন্সিপাল আজম, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করবে না। ফয়সালা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরে যার ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। রিকশাওয়ালা, দিনমজুর, সাধারণ ফকির, মিসকিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। দুনিয়ার অনেক সম্পদশালী রাজা, বাদশা, আমির, ওমরা আর অনেক মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে আফসোস করবে, হাই হাই করছি কি, আজকে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত হইলাম। আর ওরা ওসি, ডিসি, এসপি, এরা কিয়ামতের ময়দানে বহু, এরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত হবে। যারা এসপি অফিসে একজন কৃষককে সেই দিন চেয়ার দেয় নাই, সেই কৃষক কিয়ামতের ময়দানে মাথায় নূরের তাজ পরে আসছে মোল্লার নিচে তারা বসে থাকবে।
আর সেই ওসপিডিসি তারা কিয়ামতের ময়দানে ঘুষ খাওয়ার সুদ খাওয়ার জন্য আকাম্ম কাম্ম ফাসিকি নারী দুনিয়ার নিকৃষ্ট কাজ করার জন্য মানুষ ঠকানোর জন্য কিয়ামতের ময়দানে তাদের গলার উপরে এই সমস্ত মাল ঝুলাই দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে ঘুরাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জহুর সাফর সাহেব আল্লাহ আমাদের বুঝার তৌফিক করে দেন আমিন। কঠিন হয় বিষয়, গরিব মানুষ শোনেন কমান যেত না, কমাইলে আপনি যে কয়জন মানুষ এখানে দেখতেছেন আর বেটারা বিদেশি দেশ দেখে আমার ওয়াজ বেডিরা ঘরের ভিতরে লাগিয়ে দিয়ে উঠতে থাকে আর মাছ কাটতে থাকে।